কাদের ফেরেশতাকে ডেকে বলে আক্তুবু ভাই আমি কি লাগবো? কয় লা তাকতুব আনতাদির সাআ, লেখো না বানাতে চাই। ফেরেশতারা ডেকে বললেন ও দয়াময় আল্লাহ, মানুষ বানালে তারা দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হবে, অন্যায় অপরাধ করবে। আয় আল্লাহ, এর পরিবর্তে আমরাই আপনার ইবাদত করব, আমরাই আপনার দাসত্ব করব। আল্লাহ মানুষ বানাইতে চাইলেন, ফেরেশতারা বললেন মানুষ বানানোর কোনো দরকার নাই, আমরাই আপনার ইবাদত করব, আমরাই আপনার দাসত্ব করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা জানেন আমরাও তা জানি না, ফেরেশতারাও তা জানে না। সব কিছুর ক্ষমতা রাখেন কে? মুহাব্বতে বলেন কে? সব কিছুর ক্ষমতা আমার আল্লাহর হাতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ আমার বান্দা, যা কিছু করবা আমার জন্যই করো। তুমি সব সময় বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার এই জীবন, আমার এই মরণ, যা কিছু হবে কার জন্য হবে? একটু মোহাব্বতে বলেন কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এক কথায় চলনে ফেরনে উঠোনে বসনে রাজনীতি হরতাল ভোটাভুটি ক্যানভাস যা কিছু হবে কার জন্য? ওযু করো, নামাজ পড়ো, ওরে ভাই এই দিলের ময়লা দূর করো। নামাজ পড়িলে পরে খোদা তাআলার দিদার হয়, নামাজিরা বেহেশতে যাবে, কোরআনে তা প্রমাণ দেয়। সময়ও ফুরাইয়া যায়, কখন যেন যাবে সে ধৈর্য নিব জমালয়, সময়ও ফুরাইয়া যায়। মানুষ যারা বেনামাজি তারা তো ভাই পাজির পাজি, শয়তানের ধোঁকায় পড়ে হালাল হারাম সবই খায়। আখিরাতে আল্লাহ তাআলা রাখিব দোজখের তলায়, সময়ও ফুরাইয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই বান্দার মুসলমান, আল্লাহ যখন বললেন আমি যা জানি তোমরা তা জানো না, এখন ফেরেশতার দল চিন্তা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যা সিদ্ধান্ত নিয়েছেন আমরা কেন তার ভিন্ন মত পোষণ করলাম? অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাওয়া দরকার। ফেরেশতার দল প্রথম আকাশ ঘরে, দ্বিতীয় আকাশ ঘরে, তৃতীয় আকাশ ঘরে, চতুর্থ আকাশ ঘরে, পঞ্চম আকাশ ঘরে, ষষ্ঠ আকাশ ঘরে। ইমানদার মুসলমান সপ্তম আকাশের মধ্যে ঘুরতে ঘুরতে দেখতেছেন নূরের তৈরি একটা মসজিদ আল্লাহ বানাইছেন, যার নাম বাইতুল মামুর। আল্লাহু আকবার, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এখনো কি আল্লাহ মানুষ বানাইছেন? মাত্র মানুষ বানানোর বিষয়ে ফেরেশতাদের সাথে পরামর্শ করছিলেন। এখন এই ফেরেশতার দল সপ্তম আকাশের উপর উঠা দেখতেছেন নূরের তৈরি একটা মসজিদ বানাইছেন, যার নাম বাইতুল মামুর। বাইতুল মামুরের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে। গতকালও করছে, আজকেও করছে, আগামীকালও করবে। বড় মজার বিষয় হলো যেই ৭০,০০০ ফেরেশতা একবার বাইতুল মামুর তওয়াফ করবে, কিয়ামতের আগের দিন ওই ৭০,০০০ ফেরেশতা দ্বিতীয়বার চান্স পাবে না। প্রত্যেক দিন নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল মামুর তওয়াফ করে ফেরেশতার দল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন মাওলা গো, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনার মতের ভিন্ন মত পোষণ কইরা অনুগ্রহপূর্বক আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে ফেরেশতার দল তোমরা তো অন্যায় করতে পারো না, গুনাহ তো তোমরা বোঝো না, এরপরেও যেহেতু আমি আল্লাহর কাছে মাফ চাও,
ও ফেরেশতার দল, তোমাদের পদমর্যাদা আরো বুলন্দ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু শোনো, যে আদম জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করব, এই আদম জাতিকে আমি আল্লাহ এমন বৈশিষ্ট্য দিয়ে বানাবো, যেই আদম জাতি ইচ্ছা করলে গুনার কাজ করবে, ইচ্ছা করলে আবার নেকের কাজ করবে। কিন্তু আদম জাতি যখন গুনার কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে ভালো লাগবে না। আমার আদম জাতিকে আমি মাফ করার জন্য উসিলা তালাশ করব। আমার আদম জাতিকে আমি আল্লাহ কোন উসিলায় মাফ করব? ও ফেরেশতার দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে ওই আদম জাতিকে মাফ করতে পারি, এই জন্য হুবহু এই বাইতুল মামুর সোজা পৃথিবীর মধ্যে একটা ঘর বানানো দরকার। যখন কেহ গুনাহ করবে আর ঘর ধরে মাফ চাইবে, আমি আল্লাহ ওই আদম জাতিকে নিষ্পাপ করে, কাওয়ালাদাতু উম্মুহু, সদ্য ভূমিষ্ঠ মায়ের সন্তান যেই রকম নিষ্পাপ থাকে, তাকে ওই রকম নিষ্পাপ করে বাড়িতে পাঠাতে পারি। সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বড় দয়ালু, বান্দার প্রতি বড় মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যদি গুনাহ করিয়েই বসে, তাহলে এই বান্দা গুনাহ করার সাথে সাথে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়। একটি কিতাবের মধ্যে, একটি হাদিসের মধ্যে তো এরকম আছে যে বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে 6 ঘন্টা পর্যন্ত বান্দার গুনাহ লেখার পারমিশন আল্লাহ দেন না। সুবহানাল্লাহ। দুই কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই ডান কাঁধের ফেরেশতা নেক লেখে, বাম কাঁধের ফেরেশতা পাপ লেখে। দুই ফেরেশতার মধ্যে আবার এই কাঁধের ফেরেশতাকে জিম্মাদারি দায়িত্ব দেওয়া হয়েছে। জিম্মাদার চেনেন? আমির। মানে আমিরের অনুমতি ছাড়া কিন্তু মামুর কিছু করতে পারে না। তার মানে এই কাঁধের ফেরেশতার অনুমতি ছাড়া কিছু করতে পারে না। এখন এই ডান কাঁধের ফেরেশতাকে আল্লাহ বলে দিছে, খবরদার, এই মানে তুমি কিন্তু 6 ঘন্টা, একজন বান্দা যখন গুনাহ করবে 6 ঘন্টা না যাইতে তুমি এই বাম কাঁধের ফেরেশতাকে গুনাহ লেখার অনুমতি দিও না। সুবহানাল্লাহ কোন। আল্লাহর কোন বান্দা যখন গুনাহের কাজ করে, বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে ডেকে বলে, আক্তুবু, ভাই আমি কি লিখবো? কয় লা তাকতুব আনতাদির সাআ, লেখো না, অন্তত পক্ষে 1 ঘন্টা অপেক্ষা করো। 1 ঘন্টা পরে আবারও জিজ্ঞাসা করে, আবারও বলে লেখো না, আর 1 ঘন্টা অপেক্ষা করো। অপেক্ষা করতে করতে 6 ঘন্টা অতিবাহিত হয়। 6 ঘন্টা পর এই বাম কাঁধের ফেরেশতা ডেকে বলে, ভাই এই বান্দা 6 ঘন্টা পূর্বে গুনাহ করছে, এখন পর্যন্ত তো লেখা হইল না। এখন ডান কাঁধের ফেরেশতা ডেকে বলে, এই বান্দা কি এখনো পর্যন্ত তওবা করে নাই? বলে না। কয় হায় হায় হতভাগ্য, কপাল পোড়া, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছিলেন, আমার কোন বান্দা যদি গুনাহ করিয়েই বসে 6 ঘন্টার পূর্বে যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, তওবা করে, তাহলে আমি আল্লাহ গুনাহটা না লেখাই আমি আল্লাহ মাফ করে দিতে চাই। যখন সুবহানাল্লাহ। যেহেতু এখন পর্যন্ত তওবা করে নাই, এ ফেরেশতা লেখো, উকতুব ওয়ালা তাকতুব সাইয়্যাতান ইল্লা বিসাইয়্যা, লেখো কিন্তু একটাই লেখো, অতিরিক্ত লেখো না। যদি বুঝে থাকেন আমার প্রশ্নের উত্তর দেন। কোন বান্দা যদি গুনার কাজ করে, তাহলে কয় ঘন্টা পরে লেখা হয়? কয়টা লেখা হয়? একটা লেখা হয়।